হুকুম করলেন তোমরা রোজা রাখো। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমরা যদি সফরে চলে যাই কিংবা রমজানের শুরু থেকেই যদি আমরা অসুস্থ হয়ে যাই, প্রশ্ন জাগে কি জাগে না? অসুস্থ হয় না? সফরে যায় না কেউ যদি সফরে কিংবা অসুস্থ হয়ে যায় তাহলে আমার রোজার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছেন। রমজান মাসে সারাদিন যদি আপনি রোজা রাখেন, তারপরে যখন সময় হয় রোজা ভাঙ্গার, তখন আপনারা যা খান এটাকে কি বলেন? জোরে বলেন। এটাকে বলেন ইফতার। যদি হোক পানি, যদি হোক ভুটমুড়ি, যদি হোক ছোলা আর পেঁয়াজু, যাই হোক এটার নাম হচ্ছে। আর রমজান ছাড়া যেমন আজকে সারাদিন যদি আপনি দোকানে বসে খাইতেন এই খাবারগুলো, এটা কি বলতেন? কি ভুটমুড়ি। আপনারা আমার মানে একদম ফেমাস শ্রোতা, জোরে বলেন মারহাবা। এই ভুটমুড়ি সারাদিন খাইতেন, এটার নাম হচ্ছে ভুটমুড়ি কিংবা নাস্তা। আর রোজা রেখে ভাঙ্গার সময় খাবেন, এটার নাম হচ্ছে, নামের চেঞ্জ আছে নাকি নাই? আর সারাদিন দোকানে আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন, এটার নাম বিরিয়ানি। আর আপনি যখন মাহফিল থেকে খাস মুনাজাত করে যখন নিয়ে যাবেন, ওটার নাম তাবাররুক। ও তাবাররুক আপনি বরকতের সাথে খাবেন ইনশাআল্লাহ। যে নিয়ত করে খাবেন, মাবুদ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনার নিয়ত পূরণ করবে। জোরে বলেন মারহাবা। তা আমরা চলছি আলোচনার দিকে। আলোচনার দুইটা দিক, একটা হচ্ছে আপনারা মনে রাখবেন মাহে রমজানের তাৎপর্য, আর একটা হচ্ছে সূরা মরিয়মের তাফসীর। জোরে বলেন মারহাবা। শাবান মাসের শেষ দিকে যখন এসেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, এই মাসটা কিসের মাস জানো? নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযিল্লাকুম শাহরুন আযীমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাথার উপরে একটা মাস এসে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাসটা হচ্ছে শাহরুন আযীমুন, একটা মহান মাস। জোরে কোন মারহাবা। বলেন তো মাসটা কোন মাস? আরো জোরে বলেন। শাবান মাসের শেষ দিকে আল্লাহর হাবিব শোনাচ্ছেন তোমাদের সামনে, কদ আযিল্লাকুম শাহরুন শাহরুন আযীমুন শাহরুস সাবরে শাহরুর রিজকিল মুমিনে। এমন একটা মাস যেই মাসে ধৈর্যের মাস, এমন একটা মাস যেই মাসে মুমিন বান্দার রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন এমন একটা মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন একটা মাস যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা হচ্ছে 1000 মাস চাইতে উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা মাস তোমাদের মাথার উপর ছানি দিয়েছে। আর ওই মাসে মান আদ্দা ফরিদাতান, যে ব্যক্তি ওই মাসে একটা ফরজ আদায় করবে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা কামান আদ্দা 70 ফরিদা, সে যেন অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহর একটা সওয়াব। আমি একটা মাসালা আপনাদেরকে শুনাইয়া দেই। বৈজ্ঞানিকগণ আবিষ্কার করতে করতে ওরা চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, এর উপরে যেতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দা নূর নবীর উম্মত যদি একবার আল্লাহর মহত্ব বর্ণনা করতে গিয়ে কিংবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তার সম্পর্ক হয় ধুলক বুলক ছেড়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান 70,000 নূরের পর্দার উপরে স্বয়ং সেকেন্ডের মধ্যে তার সম্পর্ক হয় আল্লাহর আরশে আজিমের সাথে। আরো জোরে কোন আল্লাহু আকবার। তো এমন একটা মাস আমাদের মাথার উপরে ছায়া দিয়ে আসছে। ওই মাসটা আগামী দিন মাগরিব থেকেই শুরু হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, ওই মাসটা যখন আমাদের সামনে চলে আসে,
তখন আমাদেরকে রাখতে হয় আল্লাহর বিধান দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন 1 মাস রমজান মাসের রোজা আমার আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রমজান মাসের রোজা, কোরআন কারিমে যত ইবাদতের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সব ইবাদতের কথা শুধু হুকুম দিয়েছেন আর ডিটেলস আলোচনা করেছেন রমজান মাসের রোজার ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শুধু নামাজ পড়ো। হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন হজ করো। যাকাতের ব্যাপারে আল্লাহ বলেছেন যাকাত দাও। রোজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন শুধু রোজা রাখোই বলেন নাই, আল্লাহ বলেছেন রোজা রাখো। রোজা কখন ভাঙবা? রোজা অসুস্থ হলে কি হবে? রোজা তুমি সফরে থাকলে কি হবে? কতক্ষণ পর্যন্ত রোজা রাখবা? আর রোজা না রাখতে পারলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কথাগুলো একটা রুকুর মধ্যে আলোচনা করে দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নামাজের ব্যাপারে বলছেন, আমি যদি মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেই, তখন তাদের প্রধান কাজ হচ্ছে নামাজ কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। আর দেখছেন মুমিন মুসলমান কি শুধু মসজিদে, খানকায়, মাঠে, ময়দানে থাকবে, নাকি রাজ কায়েম করার জন্য সংসদে পর্যন্ত যাবে? জোরে কোন ঠিক কিনা? কার কথা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, হুমের তাফসীর মুফাসসিরিনে করেছেন হুম আয় উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেই, তাহলে তাদের প্রথম কাজ থাকবে তারা নামাজ কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রশ্ন হলো, নামাজ পড়তে হলে কিরাত পড়তে হয়, নামাজ পড়তে হলে রুকু করতে হয়, নামাজ পড়তে হলে তাসবিহ পড়তে হয়, নামাজ পড়তে হলে সালাম ফেরাতে হয়, নামাজ পড়তে হলে তাশাহুদ পড়তে হয়। জোরে কোন ঠিক কিনা? নাকি তাশাহুদ ছাড়া আপনারা নামাজ পড়েন? তাশাহুদ ছাড়া নামাজ পড়েন? নামাজের ভিতরে দোয়ায়ে কুনুত পড়তে হয়। কে বলে দেন নাই? শুধু বলেছেন নামাজ। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি যা বলতেছি এগুলো তাফসীর, কোরআন ও হাদিসের কথা, বানোয়াট কোনো কথা আমরা বলি না। কারণ হচ্ছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের এমন কোনো কথা নাই যেই কথাগুলো ফেরেশতারা রেকর্ড করেন না। সমস্ত রেকর্ড করেন কথাগুলো। যদি কোরআন হাদিস ছাড়া বানোয়াট কোনো কথা বলি, ওই কথা রেকর্ড হবে কি হবে না? হাসরের ময়দানে এটার জবাব দিতে হবে কি হবে না? এজন্য মিথ্যা কথা বলে, বানোয়াট কথা বলে, হাসির মঞ্চ বানিয়ে মানুষকে মনোরঞ্জন করে, এটা ওয়াজের শোভা নয়। কোরআন ও সুন্নাহর কথা শোনাই হচ্ছে উত্তম কাজ। শুনলে বুঝলে নূরুন আলা নূর, না বুঝলেও প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ আমল নামার ভিতরে কম পক্ষে 10টা নেক নাজিল করে দিবেন। জোরে কোন মারহাবা। কি যে বলতে চাইছিলাম, নামাজের কথা আল্লাহ বলছেন পড়ো, কিন্তু নামাজ পড়তে হলে সালাম ফিরাতে হবে, তাসবিহ পড়তে হবে, নামাজ পড়তে হলে তাশাহুদ পড়তে হবে। এই কথাগুলো আল্লাহ কোরআনের ভিতরে বলে দেন নাই। এই একটা পয়েন্ট মনে রাখবেন ভাইরা আমার। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন মুসলমান বান্দা, তোমাদের উপর আমি
আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিলাম যাদের সামর্থ্য আছে তারা যেন আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হজ করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। হজ করার দরকার আছে নাকি নাই? তৌফিক থাকলে হজ করো। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তিকে আল্লাহ তৌফিক দিয়েছে ওয়ালাম ইউহাজ্জা, হজ করে নাই, ফালা আন তামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, সেই ব্যক্তিটা ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হজের ফরজ হয়ে থাকলে হজ না করে মারা গেলে লোকটা ইহুদিও হতে পারে, নাসারাও হতে পারে। আল্লাহ বলেছেন যাদের সামর্থ্য আছে তারা হজ করো। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। কারা কারা হজে গিয়েছেন দেখি হাত তুলেন তো, আছেন দুই একজন? মারহাবা। তাহলে আমি দুই একটা কথা বলবো, দুই একটা কথার জবাব পাবো। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, যারা হজ করতে গিয়েছেন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আয় আল্লাহ তাআলা হজ করতে আমরা যে যাব, কেন যাব? আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে, তার মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম হচ্ছে এমন একটা পাথর, যেই পাথরটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাবা ঘর সম্পূর্ণটাকে কনস্ট্রাকশন করেছেন, কাজ কমপ্লিট করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুক বরাবর কাবা শরীফের ইব্রাহিম আলাইহিস সালাম ইটগুলো গাঁথছেন, তিনি নবী, তার সন্তান ইসমাইলও নবী, দুইজনে যখন ইসমাইল আলাইহিস সালাম ইটগুলো দিচ্ছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, তিনি ইটগুলো গাঁথছেন। সুবহানাল্লাহ বলবেন না? গাঁথতে গাঁথতে যখন এতটুকুন বরাবর হয়ে গেল, বুক বরাবর হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, মাবুদ আমার ক্ষমতার বাহিরে চলে গেছে, তোমার ঘরের আমি আর নাগাল পাই না, আমি কিভাবে ঘরটাকে আমি কনস্ট্রাকশন করব, কাজ করব? আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার পেরেশানি হওয়ার দরকার নাই। আল্লাহ জান্নাত থেকে একটা পাথর হযরত ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে উঠলেন, দাঁড়ালেন, একটু তিনি উঁচু চলে গেলেন, আবার কয়েকটা ইট তিনি গেঁথে ফেললেন, আবার নাগালের বাহিরে চলে গেল। তাফসিরে মারিফুল কোরআন সহ অন্যান্য তাফসিরগুলো সাক্ষী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটাকে বললেন, ও পাথর তুমি একটু উপরে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না? পাথর তুমি একটু উপরে ওঠো। হযরত ইব্রাহিম নবীর কথার সাথে সাথে পাথর উপরে উঠতে লাগলো। হযরত ইব্রাহিম নবী বললেন, রে পাথর তুমি একটু ডানে ঘুরো। পাথরটা ডানে ঘুরতে লাগলো। ওরে পাথর তুমি বামে ঘুরো। ইব্রাহিম নবীর কথার সঙ্গে সঙ্গে পাথর বামে ঘুরতে লাগলো। এমনি করে সম্পূর্ণ কাবা শরীফের কাজটা আল্লাহর হুকুমে মাকাম ইব্রাহিম পাথর দ্বারা হযরত ইব্রাহিম খলিল তিনি কমপ্লিট করেছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যেই পাথরের মধ্যে লেগে আছে, পাথরের ছাপটা এখন পর্যন্ত লেগে আছে। হাজীগণ হজ করে কাবা বাইতুল্লাহ 7 চক্কর দিয়ে হাজরা আসওয়াদকে স্পর্শ করে তাওয়াফ শেষ করে বাইতুল্লাহর পাশে সোনালী খাঁচার ভিতরে, জোরে কোন ঠিক কিনা, সোনালী খাঁচার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপটা একটা সোনালী গ্লাস ফিটিং করে সৌদি গভর্নমেন্ট সেখানে রেখেছেন। আর হাজীগণ হজ করে তাওয়াফ করে মাকাম ইব্রাহিমকে 2 রাকাত নামাজ পড়ে আমার বাবা ইব্রাহিমের কথা পায়ের ছাপ দেখে দেখে স্মরণ করে ও ঝড় দ্বারায় চোখ থেকে ক্রন্দন করে পানি ফেলে। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপটা আল্লাহ বলেছেন একটা নিদর্শন। আর একটা নিদর্শন হচ্ছে হাজরে আসওয়াদ, কালো পাথর। সুবহানাল্লাহ বলবেন না? হাজীগণ যারা গিয়েছেন জবাব দিবেন পাথরটা কালো নাকি সাদা।
হাজরে আসওয়াদ, এই পাথরটা কালো পাথর, এই পাথরের ইতিহাস শুনুন। সেই পাথর কালো না। ইন্না হাজরুল আসওয়াদে আসাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খতায়া বনি আদম। এই পাথরটা এখানে ফিট করার পূর্বে জান্নাতে ছিল দুধের চাইতে আরো সাদা, স্বচ্ছ, পরিষ্কার। বনি আদমের গুনাহগুলি চুষতে চুষতে ওই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করে হাজরে আসওয়াদকে স্পর্শ করতে যায়, চুমু দিতে যায়, কি যে শান্তি, কি যে আত্মতৃপ্তি, যা বলে বুঝানোর মতো কোনো ভাষা নাই। হাজরে আসওয়াদ স্পর্শ করে চুমু দেয়, চুমু দেওয়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলি এই পাথরে চুষে নিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? হজে যাইতে মন চায়? নিয়ত করবেন আল্লাহ জীবনে একবার যাতে করে আরাফার সামনে, মুজদালিফার সামনে, আল্লাহর খানা কাবার সামনে আমরা কাবাতুশ শরীফে আল্লাহু আকবার বলে নিয়তবাদী কাবাকে দেখি না, আমরা যাতে কাবাকে দেখে দেখে কাবা শরীফের সামনে নামাজ পড়তে পারি, সাফা মারওয়া সাই করতে পারি, মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়তে পারি, জমজমের কূপ পান করতে পারি, এবং কি নেজাবে রহমত এবং কি হাতিমে কাবার ভিতর নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক। জড়তা ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম কথায় কথা চলে আসে, বিষয় আমার এটা না। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন নামাজ পড়ো। 2 নম্বরে আল্লাহ বলেছেন হজ করো। কিন্তু প্রশ্ন হলো, হজ করতে হলে তাওয়াফ করতে হবে, হজ করতে হলে সাফা মারওয়া সাই করতে হবে, হজ করতে হলে আপনাকে আমাকে কঙ্কর নিক্ষেপ করতে হবে, হজ করতে হলে আপনাকে আমাকে রাত জেগে জেগে আমাদেরকে রাত্রি আরাফার ময়দানে মুজদালিফায় থাকতে হবে। ওই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেন নাই? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নামাজের কথা বলেছেন নামাজ পড়ো, হজের কথা বলেছেন হজ করো, আর যাকাতের কথা আল্লাহ বলেছেন যাকাত দাও। কতটুকুন স্বর্ণ হলে কতটুকুন যাকাত দিব, কতটুকুন রূপা হলে কতটুকুন যাকাত দিব, কত লক্ষ হলে কত টাকা যাকাত দিব, ওই কথা আল্লাহ তাআলা বলে দেন নাই। শুধু বলেছেন যাকাত দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? যাকাতের সিজন চলে এসেছে, জোরে বলেন মারহাবা। মালদার যারা, তারা আপনারা যাকাত দিয়ে দিবেন। ভাইরা আমার, এবার আসুন আসল কথা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন নামাজ পড়ো, যাকাতের কথা বলেছেন যাকাত দাও, হজের কথা বলেছেন হজ করো। বিস্তারিত কথাগুলো আল্লাহ কোরআন কারিমে বলে দেন নাই। আমরা কোথায় পাইলাম? প্রশ্ন হয় কি হয় না? আমরা পেয়েছি কোরআনের ডাইরেক্ট তাফসীর গ্রন্থ। হাদিস ইজ দা ডাইরেক্ট এক্সপ্লেনেশন এন্ড অ্যানালাইসিস ফর হোলি কোরআন। হাদিস হচ্ছে কোরআনের সরাসরি ব্যাখ্যা গ্রন্থ। হাদিসের মধ্যে আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন এভাবে নামাজ পড়ো, এভাবে হজ করো, আর অতটুকুন মাল হলে অতটুকুন যাকাত দিয়ে দাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আসেন আমার মূল পয়েন্টের দিকে। একমাত্র একটা ইবাদত, রোজার কথা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শুরু করেছেন এবং শেষ করেছেন। সবটা কথা ডিটেলস ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন মারহাবা। আপনারা কি ঘুমাচ্ছেন? একজনও ঘুমান না? কারা কারা ঘুমান হাত তোলেন তো। জোরে বলেন মারহাবা। আমি একটি মাত্র মাহফিল পাইলাম যাদেরকে এই ইনজেকশনটা দেওয়ার পরে এখনো ভুল করে নাই। মাত্র একটা মাহফিল আপনাদেরকে, জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছি। একমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র তোমরা যাতে পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীতি, তাকওয়াবান হয়ে যেতে পারো। জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার,
এই যে আল্লাহ হুকুম করলেন তোমরা রোজা রাখো, এখন আমাদের মনে প্রশ্ন জাগে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমরা যদি সফরে চলে যাই কিংবা রমজানের শুরু থেকেই যদি আমরা অসুস্থ হয়ে যাই, প্রশ্ন জাগে কি জাগে না? অসুস্থ হয় না? সফরে যায় না কেউ যদি সফরে কিংবা অসুস্থ হয়ে যায় তাহলে আমার রোজার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় কিংবা সফরের মধ্যে চলে যায় তার জন্য বিধান হলো অসুস্থ হলে রোজা ভেঙে ফেলবে, সফরে গেলে রোজা ভাঙ্গার জন্য রুখসত আছে। আবার যখন সফর থেকে চলে আসবে কিংবা অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে তারপর সেই ব্যক্তি তার রোজাগুলো আদায় করে নেবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমাদের প্রশ্ন জাগে, রব্বুল আলামিন সফর থেকে আসার পর কিংবা অসুস্থ থাকার পরও যদি আমরা আর সুস্থ না হই, একদম মৃত্যুর ধার প্রান্তে চলে যাই, অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারি নাই, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যদি সুস্থ না হয় তাহলে তার জন্য বিধান হলো সে ব্যক্তি ফিদিয়া দিয়া দিবে, মিসকিনদেরকে খাওয়াইয়া দিবে, তার রোজা আদায় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো সহজ না কঠিন? কথা বলেন না, দিন ইসলাম সহজ না কঠিন? যদি বলতেন আল্লাহ অসুস্থের ভিতরে রোজা রাখতে হবে, সফরে রোজা রাখতে হবে, তাহলে আমাদের জন্য কঠিন হতো না? দিন ইসলামটা আসলেই সহজ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কেমন সহজ জানেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, এক লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। কেন ধ্বংস হয়ে গেছ? মনোযোগ আছে আপনাদের? কথা কি বুঝতেছেন? আমি ধ্বংস হয়ে গেছি। হুজুর বললেন কেন ধ্বংস হয়েছ? হুজুর ধ্বংস হয়েছে আমি রোজা রেখে দিনের বেলায় আমি স্ত্রী সহবাস করেছি। এটা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? দিনের বেলা আল্লাহ তাআলা ইমসাক আনিশ শারব আল বিয়াল, আল্লাহ নিষেধ করেছেন, পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে নিষেধ করেছেন। তো হুজুর আমি আমার রোজাগুলো ভেঙে গিয়েছে, আমি ধ্বংস হয়ে গেছি। হুজুর বললেন, মুসলিম শরীফের হাদিস, হুজুর বললেন সাহাবী কেঁদো না কেঁদো না, দিন ইসলাম সহজ। অনুয়াসসিরুকা লিল ইউসরা, রক্ত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে আমি সহজ করে দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। হুজুর বললেন 30টা রোজা, তুমি একটা রোজা ভেঙেছ, তুমি ধ্বংস হও নাই, তুমি একাধারে 30টা রোজা রেখে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? এটার সলিউশন, লোকটা বললেন হুজুর আনা দাঈফুন, আমি দুর্বল, একটা রোজাই তো আমি রাখতে পারি না, 30টা রোজা রাখবো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সাহাবীকে হুজুর বললেন, আরে আমার সাহাবী শুনে রাখো, রমজান মাসের একটা রোজার ভেঙ্গেছ, 30টা রাখো, 30টা পারলা না, তাহলে তোমাকে হুকুম করে দিলাম 30 জন মিসকিনকে তুমি খাওয়ায়া দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের রোজা তো আমি রাখতে পারতেছি না, 30 জন মিসকিনকে খাওয়ানোর কথা বলেছেন, আমি তো নিজেই তো খাইতে পাই না, 30 জন মিসকিনকে খাওয়ানো আমার দ্বারাই সম্ভব না। হুজুর বললেন, রে সাহাবী শুনে রাখো, হাদিস সাক্ষী, এমন সময় আল্লাহর হাবিবের কাছে এক স্তূপ খাজুর হাদিয়া আসলো। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, নাও এই খেজুরগুলো তোমাকে দান করে দিলাম, এই খেজুরগুলো তুমি 30 জন গরিবের মধ্যে বিলি করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলবেন নাকি আল্লাহু আকবার? আর জোরে কোন আল্লাহু আকবার। রোজা ভাঙলেন, একটা রাখার কথা 30টা পারেন না, দইফ দুর্বলের কারণে 30 জনকে খাওয়াও,
গরিব মিসকিন হওয়ার কারণে খাবারের সাধ্য নাই। হুজুর হাদিয়া আসলো, হাদিয়াগুলো দিল আর বললেন তুমি 30 জন মিসকিনকে খাওয়ায় দাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চক্ষু বন্ধ করে আমি পুরা মদিনাটাকে আমার মাথার ব্রেনের মধ্যে নিয়ে এসেছি। আমি দেখলাম মদিনাতুল মুনাফফারার ভিতরে আমি সাহাবী ছাড়া আর একজন গরিব নাই। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বললেন রে সাহাবী শোনো, তোমার সাইতে যদি গরিব লোক না থাকে তাহলে তোমাকে খেজুরগুলো দিলাম, এই খেজুরগুলো তুমি তোমার পরিবারের লোক সংখ্যাকে নিয়ে খাও আর তোমার রোজার কাফারাটা আদায় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখলেন নিজের রোজা ভাঙলো, হাদিয়ার খেজুর খাইয়া তার নিজের রোজার কাফারা আদায় হইল। দিন ইসলাম সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? দিন ইসলাম সহজ। বলতেছিলাম আল্লাহ বলেছেন তোমরা যদি সফরে থাকো তাহলে রোজা ভাঙতে পারো, অসুস্থ থাকো রোজা ভাঙতে পারো, পরবর্তীতে রোজাটা আদায় করো। আমরা বললাম আল্লাহ যদি অসুস্থতা থেকে আর সুস্থ না হই, যদি মৃত্যুর ধার প্রান্তে চলে যাই, আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাওয়ায়া দাও, তোমাদের রোজার কাফারা আদায় হয়ে যাবে। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন যদি আমাদের প্রশ্ন জাগে রব্বুল আলামিন রোজা যে আমরা রাখবো, সকাল বেলা যে আমরা খাবো, তারপরে রোজাটা ভাঙবো কতক্ষণে, আল্লাহ তাও ডিটেলস বলে দিয়েছেন। আল্লাহ বলেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রে বান্দা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন তো সকাল থেকে যখন সন্ধ্যা রোজা রাখবো, রোজা রাখার পর সন্ধ্যাবেলা আমরা কি করব? কথা কন্যা আরো জোরে বলেন। আমরা ইফতার করব। ইফতার মানে ভাঙ্গা, আমরা রোজাটাকে ভাঙবো। ভাইরা আমার, রমজান মাসের রোজাগুলো যারা রাখে, নবীজি বলেছেন আমার রোজাদারদের জন্য দুইটা খুশি, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা হচ্ছে ইফতারের সময় রোজাদারদের একটা খুশি, আর একটা হলো রমজানের ঈদের সময় তার আর একটা খুশি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। বলেন রমজানের রোজা রেখে ইফতার করতে খুশি লাগে কি লাগে না? সামনে আপনি শরবতের গ্লাস নিয়ে বসে আছেন, ছোলা, ভোট, মিষ্টি, খেজুর সব কিছু সামনে নিয়ে বসে আছেন, হাতের মধ্যে তাসবিহ, আপনিও তাসবিহ পড়েন, আপনার বিবিও তাসবিহ পড়ে, আপনার ছোট্ট মাসুম বাচ্চাটাও বসে আছে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো কি করতেছে? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলে ও রব্বুল আলামিন, আপনার সেই বান্দাগুলো না খেয়ে ইফতারের জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন তারা খায় না কেন? ফেরেশতারা বলে আল্লাহ তারা খায় না একমাত্র তাদের এখনো খাবারের টাইম হয় নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ বলেন আরে তারা খায় না কেন? বলে এখনো 6টা 2 বাজে, 3 বাজলে তারা খাবে, 1 সেকেন্ড আগেও খায় না, 1 সেকেন্ড আগেও খায় না। আল্লাহ বলেন রে আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আর আমার ওই সকল রোজাদার বান্দার দিকে তাকায়া দেখো। ফাউস্তুশ হিদু ইন্নী কদ গাফারতু লাকুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই সকল বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইফতারের সময় সব গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 2টা খুশি। বলেন সারাদিন রোজা রেখে ইফতার খাইলে যে শান্তি আসে, আর সারাদিন রোজা না রেখে ইফতারের সময় বড় টুপি মাথায় দিয়া, সাদা পাঞ্জাবি পরে, আতর লোবান লাগাইয়া ইফতার সামনে নিয়ে যদি বসে থাকে আর ইফতারের সময় খায়, ওইটা কি মজা পায়? কথা বলেন মজা পায়? আমার কাছে কেমন লাগে জানেন? ছাগল আছে আপনাদের, ছাগলে ঘাস খায় দেখছেন? দেখবেন ছাগলের মুখের দিকে তাকায় দেখবেন ছাগলে ঘাস খায়, দেখলে মনে হয় যেন এটা তার কাছে স্বাদ লাগে না, সুব্রা সুব্রা লাগে। রোজা না রেখে যেই সকল বেয়াদবেরা রোজা না রেখে সারাদিন
মানুষের সামনে প্রকাশ্য খাবার খেয়ে যারা ইফতার নিয়ে সামনে বসে, তাদের কাছে ছাগলের খাবারের চাইতে এর চাইতে বেশি ভালো লাগার কথা না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আপনারা রমজানের 30টা হোক 29টা হোক সম্পূর্ণ রোজা রাখবেন, আমরা রাখবো। আমরা রাজি আছি নাকি নাই? কারা কারা যদি হাত তুলে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আর রমজান মাসের ভিতরে আর একটা বিষয় আছে, রমজান মাসের ভিতরে সেটা হচ্ছে ইফতার। মান ফাত্তারা সাইমান, কেউ যদি কাউকে ইফতার খাওয়ায়, কানা কাজরিহি, আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামা সেই পরিমাণ সওয়াব হলো যেই পরিমাণ রোজা রাখনেওয়ালা সওয়াব, ইফতার খাওয়ানেওয়ালাও তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আর রমজান মাসে বেশি বেশি দান করবেন, সদকা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন না ইনশাআল্লাহ? দান করা কার হুকুম? আর জোরে কার হুকুম? ভাইরা আমার, হাদিস থেকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন রোজা রেখেছে। বলেন কয়দিন? 3 দিন রোজা রেখেছে। সাহারির সময় খেয়েছে, পানি দিয়ে খেয়েছে খাবার, আবার ইফতারের সময় পানি দিয়ে ইফতার করেছে। দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন, সাহারির সময় পানি দিয়ে সাহারি খাইলো, আর ইফতারের সময় পানি দিয়ে ইফতার করলো। 3 দিন এভাবে কাটিয়ে গেল। পেটের খিদায় সহ্য হচ্ছে না। আল্লাহর হাবিবের সাহাবী আর একজন সাহাবীর কাছে গেল, গিয়ে বলল, আল্লাহর হাবিবের সাহাবী, আমি 3 দিন পর্যন্ত না খেয়ে রোজা রাখছি, পেটের খিদায় সহ্য হচ্ছে না, আমি চাই আজ রাত্রা তোমার বাড়িতে মেহমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আজ রাত তোমার বাড়িতে আমি মেহমান হয়ে যেতে চাই। তুমি যদি রাজি থাকো, আজ রাত তোমার বাড়িতে আমি মেহমান হয়ে যাব, আর পেটটা ভরে তৃপ্তির সহকারে তোমার বাড়িতে আমি খাবো। সুবহান। সাহাবী বললেন, ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে পরামর্শ করে নেই। সাহাবী বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন রোজা রেখেছেন না খেয়ে, পানি দিয়ে ইফতার করলেন, পানি দিয়ে সাহারি করলেন। সাহাবী আমার কাছে আবদার করেছেন, আজকে আমার বাড়িতে মেহমান হতে চায়, তুমি কি বলো? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী শুনেন, আমরা হলাম 2 জন 3 জন, ছোট্ট একটা বাচ্চা আর আমি আর আপনি 3 জন, আর আল্লাহর রাসূলের আর একজন সাহাবী আসবে। বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? মনোযোগ দিয়ে শুনবেন। হৃদয় যদি পাথরের মতো শক্ত হয় মুসলমান, হাদিস শোনার কারণে হৃদয়টা গলে মোমের মতো হয়ে যাবে। 4 জন লোক, আর কিন্তু আমার ঘরে খাবার আছে মাত্র 1 জনের। বলেন কয়জন? 1 জনের খাবারটা 4 জনে খাইলে তৃপ্তির সহকারে খাওয়ানো যাবে না, আর আল্লাহর হাবিবের সাহাবীকে মেহমানদারি করানো যাবে না। সাহাবী তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, রে আমার স্ত্রী, তোমাকে একটা বুদ্ধি দিয়ে দেই, পরামর্শ দিয়ে দেই, পরামর্শটা শোনো। ও আমার স্ত্রী শোনো, আমার কলিজার টুকরো সন্তানটা ছোট্ট, এখনো নাবালেগ রয়েছে, ওই সন্তানটাকে নাওমি সবিয়া ক্বাবলা সলাতিল ইশা। ও আমার স্ত্রী শুনে রাখো, আমার ছোট্ট বাচ্চাটাকে তুমি ইশার নামাজের পূর্বে তাকে ঘুম পড়াইয়া দিও। খাবার দেওয়ার দরকার নাই, ছোট্ট বাচ্চাটা আর কোনো খাবার খাবে না, ঘুমিয়ে যাবে। আর যখন সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী আমাদের সামনে আসবে, এমন সময় ফালাম্মা কররাবাতিত তুআমু ফাতফাইস সিরাজ, খাবার যখন সামনে দিবা, এমন সময় তুমি বুদ্ধি করে পেছনের দরজার কারেন্টটা লাইটটা অফ করে দিবা। আল্লাহু আকবার। ও আমার সাহেব, ও আমার স্ত্রী, সাহাবী মনে করবে আমরা 2 জন খাবার খাচ্ছি, আমরা আমাদের হাতটাকে প্লেটের মধ্যে নাড়াচাড়ি করব আর উঠাবো নামাবো। সাহাবী মনে করবে আমরাও খাবার খাচ্ছি, আর আল্লাহর নবীর সাহাবীও তৃপ্তি সহকারে খাচ্ছে, এই কাজটাই আমরা করব। স্ত্রী বললেন, ঠিক আছে স্বামী, ওকে, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর রাসূলের সাহাবী এশার নামাজের পর মেহমান চলে এসেছে। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা।
ভাইরা আমার মনে রাখবেন, মেহমানদারি করানো সুন্নত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আদাফা মুমিনান ফাকান্নামা আদাফা আদম ওয়া মান আদাফা মুমিনান ফাকান্নামা আদাফা আদম ওয়া হাওয়া। যে ব্যক্তি একজন মেহমানকে মেহমানদারি করালো, সে যেন বাবা আদমকে মেহমানদারি করানোর সওয়াবটা পেয়ে গেল। আর যে ব্যক্তি দুইজন মেহমানকে মেহমানদারি করালো, সে যেন বাবা আদম আর মা হাওয়া দুইজনকে মেহমানদারি করার সওয়াবটা তার আমল নামায় উঠায়া নিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইশার নামাজ হয়ে গেল, সাহাবী তার বাড়িতে মেহমান হিসেবে চলে আসলো। আর মেহমান সামনে খাবারগুলো দিয়েছে। নাওবিমিস সাবিয়া কাবলা সলাতিল ইশা, ইশার নামাজের পূর্বেই তার বাচ্চাটাকে না খাওয়াইয়া ঘুম পড়াইয়া দিল। সাহাবীর সামনে খাবারগুলো দিয়ে দিল, ভিতরের লাইটটা অফ করে দিল। খাবার আসার সাথে সাথে সাহাবী তৃপ্তির সহকারে খাবারগুলো খাচ্ছে আর ভিতরের আওয়াজগুলো শুনছে, মনে মনে ভাবছে তারাও খাচ্ছে আর আমিও খাচ্ছে। সুবহানাল্লাহ কি বলবেন না? খাবারগুলো খাচ্ছে, খাবার খেয়ে সাথে সাথে তিনি চলে গেলেন। সাহাবীও ঘুমিয়ে গেল, স্ত্রীও ঘুমিয়ে গেল। হঠাৎ করে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। বলেন তো এটা কখন আসে? আরো জোরে বলেন কখন? সকলে ফজরের সময় এই আওয়াজটা শুনে না। জোরে কোন ঠিক কিনা? আমরা ঘুমাই, বনের পশু পাখি একটাও সেই ফজরের সময় ঘুমায় না। জোরে বলেন মারহাবা। ওরা কি করে জানেন? ওরার ভাষায়, আমার কবির ভাষায় ওরা বলে, ওহে মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। পশু পাখি গাছের ঢালে ডাকে বারে বার। রোজা হাশরের মিজান কালে মানুষ কেমনে হইবা পার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ফজরের আজান হয়ে গেল। সাহাবী ঘুম থেকে উঠে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী শোনো, তুমি আর তোমার স্ত্রী আজকে রাতে কি আমল করেছ? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, হুজুর কোনো আমল করি নাই, ছোট্ট একটা আমল করেছি। আপনার একজন সাহাবী না খেয়ে 3 দিন পর্যন্ত রোজা রেখেছে। আমরা না খেয়ে তাকে তৃপ্তি সহকারে তার পেট ভর্তি করে তাকে খাবার খাওয়াইছিলাম। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইয়া দিলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, এমন কিছু সাহাবী আছে যারা পেটের খিদায় নিজেরাই জর্জরিত হয়ে আছে, কিন্তু তারা না খেয়ে অন্যকে মেহমানদারি করায়। আল্লাহু আকবার। অন্যকে মেহমানদারি করানোর ব্যাখ্যাটা হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা। জোরে কোন আল্লাহু আকবার। পরিবারকে খাওয়াবেন, মেহমানকে খাওয়াবেন, আত্মীয়কে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, আলেম ওলামাদেরকে মেহমানদারি করাবেন, খাওয়াবেন। সব খাওয়া আল্লাহ রব্বিল কাবা সবগুলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের খাতায় লেখা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আপনাকে ধৈর্য হারা হয়ে গেছে? হুজুর কিন্তু একটু পরে চলে আসবে, তবে আমাকে যেই টাইম দিয়েছে ওই টাইমের ভিতরে চেষ্টা করব শেষ করতে। আমি এই বিষয় আর সামনে গেলাম না।